হাই টু অল, ওয়েলকাম টু ইংলিশম্যান একাডেমি। আমি তোমাদের প্রিয় আলোক স্যার, আবারও চলেছি তোমাদের নতুন একটা ক্লাস নিয়ে। তো আজকে আমরা রিপোর্ট রাইটিংয়ের ক্লাস 10 করব। আজকে আমাদের যে 32 দিনের একটা সিরিজ চলছিল, সেই 32 দিনের সিরিজের আজকে আমরা স্যার ডে 10-এ এসে পৌঁছেছি। 32 দিনের যে একটা সিরিজ চলছে আমাদের, প্রতিদিন 3টে করে ক্লাস, তার স্যার ডে 10-এ এসে পৌঁছেছি। সকাল 9টার সময় আমরা ট্রান্সলেশনের ক্লাস করে নিয়েছি। এখন সময় দুপুর 2টো বেজে। এখন 2টোর সময় আমরা কি করব স্যার? রিপোর্ট রাইটিংয়ের ক্লাস। সন্ধ্যে 7টার সময় আমরা যেটা করব সেটা হচ্ছে প্রেসিজ রাইটিংয়ের ক্লাস। পার ডে 3টে করে ক্লাস পাচ্ছ। আরও 22 দিন চলবে। যারা নতুন দেখছো তারা লাগাতার সাবস্ক্রাইব করে না, লাগাতার এই 22 × 3 মানে 66, 66টা ক্লাস পাবে। 66টা ক্লাস পাবে। আমার মনে হয় যে মিসলেনিয়াস মেন্সের আগে বা ক্লার্কশিপ মেন্সের আগে এই ক্লাসগুলো যে 96টা ক্লাস তোমাকে দেওয়া হবে, এটা মোর দ্যান এনাফ ফর প্র্যাকটিস। ওকে, এবার কেউ যদি চাও যে স্যার এই প্র্যাকটিসগুলো আমি চেক করাতে চাইছি, নাম্বার স্ক্রল হচ্ছে, পিডিএফ করে পাঠিয়ে দাও, আমি চেক করে দেবো, পয়সা লাগবে না। বলতে পারলাম এই 32 দিন কোনো রকম পেমেন্ট লাগবে না এই পিডিএফ চেক করানোর জন্য। চলো দেখা যাক, আগে আমরা ক্লাসটা করে নিই, তারপর বাকি কথা পরে। আজকে রিপোর্ট রাইটিং কিসের উপর আছে দেখো, সিলকিয়ারা টানেল কোলাপস অ্যান্ড রেস্কিউ অপারেশন উত্তরাখণ্ড। সিলকিয়ারা টানেল যেটা 2023-তে হয়েছিল উত্তরাখণ্ডে, সেই টানেলটাতে যে কোলাপস মানে টানেলটা যখন তৈরি করা হচ্ছিল, সেই টানেল তৈরি মানে কাজ চলাকালীন টানেলটা কি হয়েছিল? কোলাপস হয়ে গেছিলো, মানে ভেঙে পড়েছিল একটা অংশ দিয়ে। ওখানে কিছুজন শ্রমিক আটকে পড়েছিল, তাদের রেস্কিউ অপারেশন নিয়ে যে রিপোর্টটা। ওকে চলো, কেউ পুরনো বলে এটাকে ইগনোর করবে না, কারণ পুরনো হলেও এটা ইম্পর্টেন্স অনেক, ন্যাশনাল লেভেলের এটার যেহেতু নিউজ হচ্ছে। বাই স্টাফ রিপোর্টার XYG, এক্সাম ডেট। আমরা কি করব? XYG হচ্ছে প্লেসের নাম, এক্সাম ডেট যেই ডেটে আমার এক্সাম পড়বে। নেক্সট বলছে ইন নভেম্বর 2023 আ পার্ট অফ দি আন্ডার কনস্ট্রাকশন সিলকিয়ারা বারকোট টানেল ইন উত্তরাখণ্ড কোলাপসড। তাহলে এই যে কোলাপসটা স্যার কি? কোলাপসটা স্যার আমাদের ভার্ব পোর্শন, তাই না? কোলাপসটা কি স্যার? ভার্ব পোর্শন। আর বলছে ইন নভেম্বর 2023, মানে স্যার ডেট দিয়ে কমা দিয়ে দিলাম, তার মানে স্যার একটা টাইমকে ডিনোট করছে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ টাইমটাকে দিচ্ছে। এ পার্ট একটা অংশ, এই যে এ পার্ট, অ্যাকচুয়ালি এটাই কি স্যার? অ্যাকচুয়ালি হচ্ছে এ পার্ট, এইটাই স্যার আসলে আমাদের যদি বলা হয় সাবজেক্ট। এ পার্ট কিসের পার্ট? অফ দ্য আন্ডার কনস্ট্রাকশন সিলকিয়ারা টানেল। কিসের পার্ট? আন্ডার কনস্ট্রাকশন সিলকিয়ারা বারকোট টানেল, যেটা তার একটা অংশ। সেটা কোথায় অবস্থিত? ইন উত্তরাখণ্ড। তাহলে একটা ছোট অংশকে কি করে এক্সটেন্ড করা হলো বুঝতে পারলে? এ পার্ট, আসলে এটা কি স্যার? সাবজেক্ট পোর্শন, এটাই স্যার সাবজেক্ট। এ পার্ট একটা অংশ, তখন বলে কিসের অংশ? তখন কি বলা হলো? অফ দ্য আন্ডার কনস্ট্রাকশন সিলকিয়ারা বারকোট টানেল। এটা কি? সিলকিয়ারা বারকোট টানেলের একটা আন্ডার কনস্ট্রাকশন একটা টানেল, তার একটা পার্ট। এটা কোথায় সিচুয়েটেড স্যার? সিচুয়েটেড ইন উত্তরাখণ্ড। এই একটা পার্ট কি হচ্ছে স্যার? কোলাপসড, ভেঙে পড়েছে। তাতে কি করেছে? ট্র্যাপিং 41 ওয়ার্কার্স ইন ইনসাইড। এখানে 41 জন ওয়ার্কারকে কি করেছে স্যার? এখানে ট্র্যাপ করেছে, মানে আটকে পড়েছে। দ্য ইনসিডেন্ট অকার্ড, ইনসিডেন্টটা কি স্যার? দ্য ইনসিডেন্টটা কি স্যার? সাবজেক্ট পোর্শন। আর এই যে অকার্ডটা স্যার কি পোর্শন আমাদের? অকার্ডটা স্যার আমাদের ভার্ব পোর্শন। অকার্ডটা কি স্যার? ভার্ব পোর্শন। সবাই দেখে বুঝতে পারছো এগুলো স্যার V2 আছে, মানে সিম্পল পাস্টে লেখা আছে। ডিউ টু ল্যান্ডস্লাইড হোয়াইল কনস্ট্রাকশন ওয়াজ গোয়িং অন। বলছে এটা এই ইনসিডেন্টটা কেন ঘটেছিল? অকার্ড মানে ঘটা, তাহলে কেন ঘটেছিল? ডিউ টু কি কারণে? আর ল্যান্ডস্লাইড একটা ধসের কারণে। ল্যান্ডস্লাইড মানে ধসের কারণে। কখন হয়েছিল? হোয়াইল কনস্ট্রাকশন, যখন কি হচ্ছিল? এই যে কনস্ট্রাকশন যেটা ছিল, এই কনস্ট্রাকশনটা কি স্যার? কনস্ট্রাকশন ওয়াজ গোয়িং অন। তাহলে স্যার কি? এটা আমাদের কি? ভার্ব পার্ট। যখন কি হচ্ছিল? কনস্ট্রাকশনের কাজটা স্যার কি হচ্ছিল? গোয়িং অন ছিল বা চলছিল, সেই সময় কি হয়েছিল? একটা ল্যান্ডস্লাইড হয়েছিল, ধস হয়েছিল। ডিউ টু আর ল্যান্ডস্লাইড, তাহলে এই কারণে, ডিউ টু মানে কারণে, তাহলে এই ধসের কারণে, একটা ধসের কারণে কি হয়েছিল? এই ইনসিডেন্ট অকার্ড, দ্য ইনসিডেন্ট অকার্ড মানে এই ঘটনাটা ঘটেছিল। দ্য ওয়ার্কার্স ওয়ার স্টাক, তাহলে ওয়ার্কার্স ওয়ার স্টাক, এই যে স্টাক আটকে পড়া, এটা কি স্যার? ভার্ব। তাহলে দ্য ওয়ার্কার্সটা কি স্যার? আমাদের সাবজেক্ট পোর্শন। দ্য ওয়ার্কার্স কি স্যার? আমাদের সাবজেক্ট পোর্শন। কি পোর্শন? সাবজেক্ট পোর্শন। তাহলে ওয়ার্কার্স প্লুরাল রয়েছে বলে আমরা কি করলাম? প্লুরাল বসালাম।
ওয়ার স্টাক ইনসাইড ফর মোর দ্যান 2 উইকস। কোথায় আটকে পড়েছিল? ইনসাইড, ভেতরে, মধ্যখানে, ওই টানেলের মাঝখানে। ফর মোর দ্যান, কতদিন? মোর দ্যান 2 উইকস, 2 সপ্তাহেরও বেশি সময় ধরে। হুইচ ক্রিয়েটেড, ক্রিয়েটেডটা স্যার কি? ভার্ব। এই হুইচ বলতে কোনটাকে বলছে? বলছে এই যে তাদের আটকে থাকাটা, তাদের যে আটকে থাকাটা, কোথায়? তাদের এই যে টানেলের মধ্যে আটকে থাকাটা, সেটা কি করেছিল? ক্রিয়েটেড ন্যাশনাল কনসার্ন অ্যান্ড আর্জেন্সি। ন্যাশনাল মানে জাতীয় একটা কি স্যার? দেশ জুড়ে একটা কনসার্ন, একটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছিল, এবং একটা আর্জেন্সি ক্রিয়েট করেছিল, একটা এমার্জেন্সি প্রয়োজনীয়তা তাদের কি করেছিল স্যার? ক্রিয়েট করেছিল। তাহলে আমরা ইন্ট্রোডাকশনে কি দিলাম? আমরা ইন্ট্রোডাকশনে যেটা দিই যে স্যার রিপোর্ট রাইটিং হলে কি হয়? রিপোর্ট রাইটিং হলে আমরা যেটা করি, টাইটেল দেই, তারপরে বাই টাইটেল দেই, তারপরে বাই টাইটেল দেই। টাইটেল কোনটা স্যার? টাইটেল হচ্ছে এইটা। তারপরে কি দেয় স্যার? বাই টাইটেল মানে এইটা। বাই টাইটেল। তারপরে কি দিই স্যার? তারপরে আমরা যেটা দিই সেটাকে বলে স্যার ইন্ট্রোডাকশন। তাই না? ইন্ট্রোডাকশন। তারপরে আমরা কি করি স্যার? তারপরে আমরা যেটা দিই সেটা হচ্ছে বডি পার্ট। ইন্ট্রোডাকশনে কি দিতে হয়? ইনসিডেন্টের ডেট, কোথায় হয়েছে তার প্লেস, আর তার রিলেটেড এই যে পুরো রিপোর্টটা আমরা কি রিলেটেড লিখছি তার একটা শর্ট জিস্ট বলতে পারি, যেন পরে বুঝতে পারা যায় কি রিলেটেড, কোথায় হয়েছে, কতজন কি হয়েছে, ওটা আমরা প্রথমেই দিয়ে দেবো। কেমন? তাহলে আমরা যেমন এখানে দিয়েছি 41 জন ওয়ার্কার্স ইনসাইড ফেসে গেছে। তাহলে এই যে এই ব্যাপারটা, কোথাও মারা গেলে কতজন মারা গেল, কোথায় আহত হলে কতজন আহত হলো, সেটা আমাদের মেনশন করে দিতে হয় কোথায়? ইন্ট্রোডাকশন পোর্শনে। এবার আমরা যেটা করবো বডি পার্টে যাব। বলছে রেস্কিউ টিমস ইনক্লুডিং এনডিআরএফ, এসডিআরএফ অ্যান্ড লোকাল অ্যাডমিনিস্ট্রেশন ওয়ার্কড ডে অ্যান্ড নাইট। এই যে ওয়ার্কটা স্যার কি? ওয়ার্কটা আমরা ভার্ব, ওটা কি স্যার? ভার্ব। তাহলে রেস্কিউ টিম আসলে কি? রেস্কিউ টিমটা কি স্যার? এই রেস্কিউ টিমটাই স্যার আমাদের আসলে সাবজেক্ট পোর্শন। রেস্কিউ টিমটা স্যার আসলে কি? আমাদের সাবজেক্ট পোর্শন। এই রেস্কিউ টিমস, তাহলে কি বলছে? এই রেস্কিউ টিমগুলো কোনগুলো? ইনক্লুডিং, এর মধ্যে কে আছে? এনডিআরএফ, এসডিআরএফ, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন। তাহলে এই যে এই আমাদের রেস্কিউ টিমস, এটাকেই স্যার আরও কী করছে? এক্সটেন্ডেড করছে, ওকে আরও ডিসক্রাইব করছে। তাহলে এই পুরো পোর্শনটাই সাবজেক্ট পোর্শন, কিন্তু কোন আগে পর্যন্ত? ওই ওয়ার্কটার আগে পর্যন্ত। কিন্তু যদি মেইন সাবজেক্ট বলা হয় তাহলে স্যার রেস্কিউ টিমস, এর সাথে এগুলো শুধু তো কী করছে? তাকে ডেসক্রাইব করছে। ওকে, ডে অ্যান্ড নাইট, তাহলে তারা কি করেছে? এই রেস্কিউ টিমগুলো কি করেছে? কাজ করেছে কি? ডে অ্যান্ড নাইট, দিন রাত কাজ করেছে। কি করার জন্য? টু সেভ, কি করতে? বাঁচাতে। কাদের বাঁচাতে? দ্য ট্র্যাপড ওয়ার্কার্স, যারা আটকে পড়েছিল, যে ওয়ার্কার্সগুলো, যে শ্রমিকগুলো কি পড়েছিল? আটকে পড়েছিল, তাদেরকে বাঁচাতে এই রেস্কিউ টিমগুলো কি করেছে স্যার? ডে অ্যান্ড নাইট কাজ করেছে। হেভি মেশিনারি ওয়াজ ইউজড, মানে ভারী যন্ত্রাংশ ইউজ করা হয়েছে। তাহলে হেভি মেশিনারি ওয়াজ ইউজড, তাহলে ওয়াজ ইউজড কি হচ্ছে স্যার? ওয়াজ ইউজড এখানে স্যার ভার্ব পোর্শন, প্যাসিভে করা হয়েছে, তাই না? তাহলে হেভি মেশিনারি কি পোর্শন স্যার? হেভি মেশিনারি আমাদের সাবজেক্ট পোর্শন। কি পোর্শন? সাবজেক্ট পোর্শন। হেভি মেশিনারি কি স্যার? সাবজেক্ট পোর্শন। তাহলে ভারী যন্ত্রাংশ কি করা হয়েছে? ওয়াজ ইউজড, ব্যবহার করা হয়েছে। কোথায়? অ্যাট ফার্স্ট, প্রথমে ভারী যন্ত্রাংশই ব্যবহার করা হয়েছিল, বাট কনজাংশন দিয়ে দিল। তাহলে কি করছে? প্রগ্রেস ওয়াজ স্লো, কিন্তু প্রগ্রেস এটা সাবজেক্ট পোর্শন। তাহলে এই যে ওয়াজ স্লো, এটা কি ছিল স্যার? এই ওয়াজটা কি ছিল স্যার? ভার্ব। তাহলে এই যে মানে যে আমাদের যে উন্নতিটা বা কাজের যে গতিটা, সেটা কি হচ্ছিল স্যার? খুবই স্লো ছিল। ডিউ টু ফলিং ডেব্রিজ মানে হচ্ছে ভগ্নাংশ। ধরো পাহাড় বা কোনো ভঙ্গুর কোনো পুরনো দেওয়াল যদি বাড়ি মারো, তাহলে ঝরে পড়ে, সেটাকে বলে স্যার ডেব্রিজ। হ্যাঁ, তাহলে কি? ফলিং ডেব্রিজ। কেন স্লো হচ্ছিল স্যার? ওখানে ভগ্নাংশগুলো পড়ে আবার ঘুরিয়ে বন্ধ হয়ে যাচ্ছিল বলে কাজটা স্লো চলছিল। ল্যাটার, তাহলে কি হচ্ছে? এই যে দেখো, প্রথমে অ্যাট ফার্স্ট বলেছিলাম যে প্রথমে কি করা হয়েছিল? হেভি মেশিনারি ইউজ করা হয়েছিল। ল্যাটার মানে পরবর্তী সময়ে কি হলো? র্যাট হোল মাইনার্স, এরা কি? এটা বলছি কারণ তোমাদের র্যাট হোল মাইনার স্পেশালিস্ট হু ডিগ ন্যারো টানেলস বাই হ্যান্ড ওয়ার কল্ড। তাহলে কি হচ্ছে? এই যে র্যাট হোল মাইনার্স যারা, তাদের কি করা হয়েছিল? ওয়ার কল্ড, তাদের ডাকা হয়েছিল। এই র্যাট হোল মাইনার্স কারা?
বলছে এরা এক ধরনের স্পেশালিস্ট কিসে, যে হু ডিগ ন্যারো টানেলস বাই হ্যান্ড, তারা হাত দিয়ে হাতের ছোটোখাটো ছেনি বা এরকম হাতুড়ি দিয়ে তারা সরু সরু টানেল তৈরি করতে পারে, যেটাতে হেঁটে কোনো রকমে বা হামাগুড়ি দিয়ে কোনো রকমে যাওয়া যায়, এগুলো আমরা দেখতে পাবো কোল মাইনে। এরা কি করে, দূর থেকে ধরো 500 মিটার 1 কিলোমিটার দূর থেকে ওরা টানেল তৈরি করে নিয়ে আসে, এসে যেখানে মাইনিং হচ্ছে সে মাইন থেকে ওরা কয়লা চুরি করে নিয়ে চলে যায়। তাহলে এদেরকে কি বলা হয়, র্যাট হোল মাইনার্স। ইঁদুরের মতো ওরা গর্ত করে দূর থেকে আসে, দিয়ে তারা কি করে, মাইনিং করে নিয়ে তারা এটা করতে সক্ষম। তাহলে যখন ভারী যন্ত্রাংশ করতে ব্যর্থ হলো, তখন কি হলো, পরবর্তী সময়ে এই র্যাট হোল মাইনার্স যারা, তাদের স্পেশালিস্ট যারা এই র্যাট হোল মাইনিংয়ে মানে ওই সুড়ঙ্গ তৈরি করতে যারা স্পেশালিস্ট হাতের মাধ্যমে, তাদেরকে কি করা হলো, তাদেরকে ইনভাইট করা হলো, তাদেরকে এই কাজে কি করা হলো, অ্যাপয়েন্ট করা হলো। ওই তো জন্য কি বলা হচ্ছে ওয়ার কল্ড, তাদেরকে কি করা হলো, সেখানে স্যার ডাকা হলো। দে প্লেড, তাহলে তারা কি করলো স্যার, তারা প্লেড মানে স্যার এখানে ভার্ব, তাহলে তারা একটা মানে কি করলো, ক্রুশিয়াল রোল, তারা খুব একটা ভাইটাল রোল, ক্রুশিয়াল মানে ইম্পর্ট্যান্ট, খুবই কাজের, তাহলে তারা খুব একটা ক্রুশিয়াল রোল করলো। কোথায়, ইন সেফলি মেকিং প্যাসেজ থ্রু দ্য কোলাপসড পোর্শন, যে অংশটা ভেঙেছে সেই অংশতেই তারা হাত দিয়ে ওরা বড় মেশিন দিয়ে যেহেতু পারছিল না, তাহলে হাত দিয়ে কি করলো, এই যে ইন সেফলি মেকিং দ্য প্যাসেজ মানে একটা পাথ বলতে পারি, একটা জায়গা বলতে পারি, তার জায়গা করতে কিসের মধ্যে দিয়ে, থ্রু দ্য কোলাপসড পোর্শন মানে ভেঙে যাওয়া অংশ, কোলাপসড মানে ভেঙে যাওয়া, পোর্শন মানে কি স্যার, অংশ। তাহলে যে অংশটা ভেঙেছে সেখান দিয়েই তারা কি করেছিল, একটা ভালো রাস্তা যেখান থেকে সহজে বেরিয়ে আসা যাবে তারা তৈরি করতে সক্ষম হয়েছিল। কারা, এই র্যাট হোল মাইনার্সরা। ওকে, তাহলে দেখো প্রথমে ইন্ট্রোডাকশন দিলাম, তারপরে কি করলাম, যে কারা এই কাজটাতে অ্যাক্টিভিটি ছিল, তো কাদের অ্যাক্টিভিটিগুলো কাদের ইম্পর্টেন্সটা ছিল, তাহলে আমরা এই বডি পার্টে দিলাম। তাহলে স্যার এটা কি পোর্শন শুরু হয়েছে আমাদের, স্যার এটা আমাদের বডি পোর্শন, কি পোর্শন হয়েছে, বডি পার্ট বলতে পারি আমরা এটাকে, কি বলতে পারি স্যার, এটা আমরা বলতে পারি বডি পার্ট। কেমন, চলো নেক্সট দেখো, বলছে আফটার মাল্টিপল এফোর্টস, বলছে অনেক এফোর্ট দেওয়ার পরেও অ্যান্ড কেয়ারফুল কোঅর্ডিনেশন, এবং খুব কোঅর্ডিনেশন মানে সহযোগিতা, এবং খুব একে অপরের সঙ্গে স্যার সহযোগিতার ফলে অল ওয়ার্কার্স ওয়ার রেস্কিউড। তাহলে কি, আফটার মাল্টিপল এফোর্টস অ্যান্ড কেয়ারফুল কোঅর্ডিনেশন, তাহলে অল ওয়ার্কার্স স্যার কি, এই যে এটা স্যার আসলে কি পোর্শন আমাদের, সাবজেক্ট পোর্শন, ওয়ার রেস্কিউড স্যার এটা কি পোর্শন আমাদের, এটা স্যার আমাদের ভার্ব পোর্শন। এই যে আফটার মাল্টিপল এফোর্টস অ্যান্ড, এই যে আফটার মাল্টিপল, এটা যে সময়কে ডিনোট করছে, কি করছে, সময়কে, যে কোন সময় এরা হয়েছিল, তাহলে বলছে আফটার মাল্টিপল এফোর্টস অনেক পরিশ্রমের পরে, অ্যান্ড কেয়ারফুল কোঅর্ডিনেশন এবং খুব কি একে অপরের সঙ্গে সহযোগিতার ফলে, অল ওয়ার্কার সমস্ত শ্রমিক, ওয়ার রেস্কিউড উদ্ধার করা হয়েছিল তাদেরকে সাকসেসফুলি সফলভাবে। দ্য অপারেশন ওয়াজ প্রেজড, এই যে অপারেশনটা চালানো হয়েছিল, এই অপারেশন ওয়াজ প্রেজড, এই তারা প্রেজ মানে স্যার প্রশংসিত হয়েছিল। এই যে অপারেশন, এটা কি স্যার, এটা স্যার আমাদের সাবজেক্ট পোর্শন। তাহলে কি, এই অপারেশনটা কি হয়েছিল, খুব প্রশংসিত হয়েছিল। ফর ইটস টিম ওয়ার্ক, তার একসাথে টিম ওয়ার্ক কাজ করার, অ্যান্ড ব্রেভারি সাহসিকতার জন্য, অ্যান্ড টেকনিক্যাল প্ল্যানিং এবং তার টেকনিক্যাল কিছু প্ল্যানিং রয়েছে, কিছু পরিকল্পনার জন্য এই কাজটা কি হয়েছিল স্যার, এই যে অপারেশনটা খুব প্রশংসিত হয়েছিল, তাই না। ফুড ওয়াটার অ্যান্ড অক্সিজেন ওয়ার সাপ্লাইড, এটা কি স্যার ভার্ব। তাহলে এই যে খাবার, ফুড ওয়াটার অ্যান্ড অক্সিজেন, খাবার, জল এবং অক্সিজেন, এটা কোথায় করা হয়েছিল, ওয়ার সাপ্লাইড। তাহলে স্যার এটা কি, এটা ভার্ব পোর্শন। তাহলে কি করা হয়েছিল, পাঠানো হয়েছিল কিসের মাধ্যমে, থ্রু পাইপস, কিসের মাধ্যমে পাঠানো হয়েছিল, পাইপ দিয়ে খাবার পাঠানো হয়েছিল, জল পাঠানো হয়েছিল এবং অক্সিজেন পাঠানো হয়েছিল। কোথায়, ডিউরিং দ্য রেস্কিউ প্রসেস, উদ্ধার কার্যের সময়। রেস্কিউ মানে উদ্ধার, প্রসেস মানে এই কাজটা যখন চলছে, তাহলে রেস্কিউ প্রসেস যখন উদ্ধার কাজটা যখন চলছিল, সেই সময় খাবার, জল এবং অক্সিজেন পাইপের মাধ্যমে পাঠানো হয়েছিল। তাহলে মাঝখানে কি ঘটনাটা ঘটলো, ইনসিডেন্টটা কি ঘটলো, কিসের পরে কি হলো, তার ঘটনাক্রম আমরা কোথায় দিলাম স্যার, তার ঘটনাক্রম দিলাম আমরা কোথায়, বডি পার্টে। কি দিলাম, বডি পার্টে। তাহলে এটা স্যার আমাদের কি পার্ট হলো, বডি পার্ট। এবার আমরা কি জানি, ইন্ট্রোডাকশন পোর্শন, হেডলাইন, তারপরে বাইলাইন, তারপরে কি স্যার, তারপরে আমাদের ইন্ট্রোডাকশন পোর্শন, তারপরে হচ্ছে আমাদের বডি পোর্শন। বডি পোর্শনে 3টের বেশি প্যারাগ্রাফ পড়বে না, 3টে করা যায় ম্যাক্সিমাম, আমরা 2টো রেখেছি। এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে স্যার কনক্লুশন পোর্শন।
কনক্লুশন পোর্শন লেখার দরকার নেই, শুধু এটা তোমাদের বোঝার সুবিধার্থে আমি লিখে দিচ্ছি। দ্য ইনসিডেন্ট শোড দ্য ইম্পর্টেন্স। তাহলে এই যে ঘটনাটা এটা কি করেছিল স্যার? এই ঘটনাটা দেখিয়ে দিয়েছিল কি? শোড, এটা স্যার আমাদের কি দেখিয়ে দিয়েছিল? কি দেখিয়ে দিয়েছিল? দ্য ইম্পর্টেন্স, প্রয়োজনীয়তা। কিসের প্রয়োজনীয়তা? অফ স্ট্রিক্ট সেফটি মেজার। সেফটি মেজার মানে আমরা যখন ধরো যেমন বাইক চালালে হেলমেট নিয়ে যেতে হয়, হ্যাঁ, বাইক চালালে যেমন হেলমেট নিয়ে যেতে হয়, কোনো হেভি দোতলা চারতলার বিল্ডিংয়ের কাজ চলছে, তাহলে স্যার সেখানে কী করতে হয়? হেলমেট পরে থাকতে হয়, সেফটি বেল্ট ইউজ করতে হয়। 4 চাকা চালালে যারা ফার্স্ট সিটে বসে আছে তাদের সিট বেল্ট পরতে হয়। এগুলোকে কী বলা হয় স্যার? এগুলোকে বলা হয় সেফটি মেজার। তাহলে কি বলছে? স্ট্রিক্ট সেফটি মেজার ইন কনস্ট্রাকশন জোন, যেখানে কনস্ট্রাকশন কাজ চলছে সেখানে তাহলে সেফটি মেজারটা কতটা ইম্পর্ট্যান্ট সেটা স্যার এখানে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল। ইট অলসো হাইলাইটেড, এটা আমাদেরকে আরও বেশি দেখিয়ে দিয়েছিল। এটা কি স্যার সাবজেক্ট পোর্শন? কোনটা? ইটটা সাবজেক্ট, অলসোটা কি স্যার আমাদের অ্যাডভার্ব। তাহলে এটা আমাদেরকে আরও দেখিয়ে দিয়েছিল। কি দেখিয়ে দিয়েছিল বলো? হাইলাইটেড আমাদেরকে দেখিয়ে দিয়েছিল। এটা কি স্যার আমাদের ভার্ব পোর্শন। হাউ স্কিলড ম্যান পাওয়ার, কি করে দক্ষ শ্রমিকরা, অ্যান্ড কুইক ডিসিশন মেকিং, এবং তাড়াতাড়ি যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা কি করতে পারে? ক্যান সেভ, কি করতে পারে? রক্ষা করতে পারে। কি করতে পারে? সেভ করতে পারে। লাইভস ডিউরিং, প্রাণ বাঁচাতে পারে। কখন? ডিউরিং আ ক্রাইসিস, যখন একটা কোনো অঘটন ঘটে যায় তখন কি করে স্কিলড ম্যান পাওয়ার, দক্ষ শ্রমিক, এবং কি করে কুইক ডিসিশন মেকিং পাওয়ার, এটা কি করতে পারে স্যার? এটা কি করে প্রাণ বাঁচাতে পারে সেটা আমাদের কি করে দিয়েছিল? সেটা আমাদের হাইলাইট করেছিল। তাহলে দুটো জিনিস এখানে স্যার, এটা আমাদের ইম্পর্টেন্সটাকে দেখিয়েছিল আর আমাদের এটা হাইলাইট করেছিল কি করে স্কিলড ম্যান পাওয়ার এবং কি করে ডিসিশন মেকিং পাওয়ার কি করতে পারে স্যার? কি করে আমাদের প্রাণ বাঁচাতে পারে। কখন? ডিউরিং আ ক্রাইসিস, যদি কোনো শোচনীয়, কোনো যদি দুর্যোগপূর্ণ অবস্থা ঘটে যায় তাহলে সেই সময় কি দরকার? স্কিলড ম্যান পাওয়ার দরকার। স্কিল বলতে এখানে কোনগুলোকে বললাম? যারা র্যাটহোল মাইনার্স যারা ছিল, যারা ওই মেশিনগুলো অপারেট করতে পারছিল, যারা পাইপ দিয়ে খাবার পাঠাচ্ছিল, তাদেরকে কি বলছে? স্কিল পাওয়ার। তার ডিসিশন মেকিং পাওয়ার কি? যে কুইক ডিসিশন, সেই সময় যে তাদেরকে প্রায়োরিটি দিতে হবে, যে র্যাটহোল মাইনার্সদেরকে নিয়ে আসতে হবে, এটা একটা ডিসিশন ব্যাপার, ডিসিশন নেওয়ার ব্যাপার। তাহলে এই কুইক ডিসিশন নেওয়ার ক্ষমতাটা কি করেছিল? প্রাণ বাঁচিয়েছিল। কখন? কুশের সময় স্যার, ডিউরিং দ্য ক্রাইসিস। বলছে রেস্কিউ অফ দিজ ওয়ার্কার্স বিকেম, তাহলে এই দেখো দ্য রেস্কিউ, তাহলে এই যে বিকেম স্যার, ডিকেমটা কি ভার্ব, আর দ্য রেস্কিউ, এই যে দ্য রেস্কিউটা কি স্যার? দ্য রেস্কিউটা স্যার আমাদের সাবজেক্ট পোর্শন। কি পোর্শন স্যার? সাবজেক্ট পোর্শন। কার উদ্ধার কার্য? অফ দিজ ওয়ার্কার্স, এই যে শ্রমিকগুলো ছিল তাদের। তাহলে এইটা এই অফ দিজ ওয়ার্কার্স কিন্তু সাবজেক্ট নয়, সাবজেক্টে কে স্যার? দ্য রেস্কিউ। তাই উদ্ধার কার্য কোনগুলো? অফ দিজ ওয়ার্কার্স, এই শ্রমিকদের। বিকেম আ প্রাউড মোমেন্ট, এটা আমাদের কাছে গর্বের বিষয়, গর্বের মুহূর্ত হয়ে দাঁড়িয়েছিল। কখন? ফর দ্য কান্ট্রি, দেশের কাছে। রিফ্লেক্টিং ইউনিটি, যেটা আমাদের ইউনিটিটাকে কি করে? শো করে। কারণ এগুলো ম্যাক্সিমাম সব নর্থ ইস্টার্ন স্টেট থেকে এই র্যাটহোল মাইনার্সদেরকে আনা হয়েছিল। কারেজ, তাদের সাহসিকতা, অ্যান্ড হিউম্যান স্পিরিট, এবং আমাদের মানুষের প্রতি মানুষের যে ভালোবাসা, এটা আমাদের দেখিয়ে দিয়েছিল সেই সময়। ওকে, দ্যাটস অল। এই যে সুন্দর করে তোমাদের বলে দিলাম ইন্ট্রোডাকশন পোর্শনে কি দিলাম, যে একটা পজিটিভ ভাইব দিলাম, যে স্যার কিসের পরে কি হলে কিসের গুরুত্ব থাকা দরকার, কোন স্কিল ম্যান পাওয়ার থাকা দরকার, ডিসিশন মেকিং পাওয়ার থাকা দরকার, আমাদের মধ্যে ইউনিটি থাকা দরকার, আমাদের কারেজ থাকা দরকার। এই জিনিসগুলো আমরা কোথায় দিলাম স্যার? এটা আমাদের কনক্লুশন পোর্শনে দিলাম। ক্লিয়ার? তাহলে আমরা এই সুন্দর করে করতে পারি। আচ্ছা, এই যে এরকম যদি দেওয়া যায়, ধরো তোমাকে ফ্লাড দিয়ে দিল, ফ্লাড দিয়ে দিল, ফায়ার দিয়ে দিল, তাহলে এইগুলো তোমরা কি করতে পারবে? এখান থেকেই এটা তুমি জেনারেট করে নিতে পারবে, প্রবলেম হওয়ার কথা নয়। ওকে, দ্যাটস অল। আজকে আমাদের ক্লাস 10 ডে 10 ক্লাস 10 রিপোর্ট রাইটিংয়ের আমাদের ক্লাসটা শেষ হলো। এবার তোমাদের একটু বলে নিই, যারা চাইছো স্যার এই পিডিএফটা কোথায় পাবো? এটা টেলিগ্রাম চ্যানেলে পাওয়া যায়। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কোথায় পাবো? ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। টেলিগ্রাম লিঙ্কে ক্লিক করলেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাবে, সেখানে তোমরা পিডিএফ পেয়ে যাবে। যদি কোনো ডাউট থাকে কমেন্ট বক্সে ডাউটটাও ক্লিয়ার করে নাও, বলো, আমি নিজের অ্যান্সার দিয়ে দেবো তোমাকে। আচ্ছা, তারপরে যদি মনে হয় কোনো কপি চেক করাবে, পিডিএফ করে এই নাম্বার স্ক্রল হচ্ছে, তোমরা পিডিএফ করে আমাকে পাঠিয়ে দাও। বুঝতে পারলাম? আচ্ছা, যদি তোমাদের মনে হয় যে স্যার অন্য কোনো ক্লাস রিগার্ডিং কোনো তোমার কিছু রিকোয়ার্ড, তাহলে সেগুলো কমেন্ট বক্সে জানাও। এতদূর পর্যন্ত এসেছো মানে ক্লাসটা ভালো লেগেছে বা খারাপ কিছু একটা তো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবে না, যতগুলো ভিউ ততগুলো লাইক আমার চাই। আর অবশ্যই তোমার একটা ভ্যালুয়েবল কমেন্ট রেখে যাবে। তোমরা কিন্তু কমেন্ট করছো না,
আমি বারবার বলছি তোমরা কমেন্ট করছো না, তোমাদের প্রত্যেকের কমেন্ট, তোমাদের প্রত্যেকের লাইক আমার কাছে ইম্পর্ট্যান্স রাখে। তোমরা প্রত্যেকেই কমেন্ট করবে, প্রত্যেকেই একটা করে লাইক করবে, বেশি সময় তো লাগে না, তাই না? বেশি সময় তো লাগে না। ওকে, আর কারো কাছে একটু শেয়ার করে দিও। ওকে, আচ্ছা, আমরা যে ক্লাসগুলো করলাম আছে ক্লাস 10, তাহলে বাকি 9 দিনের ক্লাস কোথায় আছে স্যার? ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো একটা প্লেলিস্ট দেওয়া আছে, প্রেসির আলাদা, ট্রান্সলেশনের আলাদা, রিপোর্ট রাইটিংয়ের আলাদা। সেই প্লেলিস্ট ধরে 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 তোমরা কি করো, প্রত্যেকটা ক্লাস দেখে নাও। আশা করি তোমাদের আটকানোর কোনো কথা নয় কোনো জায়গাতে। তারপরে যদি কোথাও কোনো হেল্পের দরকার পড়ে, নাম্বার তো দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করতে পারো বা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ওকে, দ্যাটস অল। সন্ধ্যা 7টার সময় দেখা হচ্ছে আবার আমাদের প্রেসিজ রাইটিং ক্লাস দিয়ে। ততক্ষণ খুব প্র্যাকটিস করো, খুব ভালো থাকো, টেক কেয়ার।